বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর আশঙ্কাই সত্যি হলো, অর্থাৎ তার পার্টি অফিস ভাঙচুর করা হলো। কারা করলো এই ভাঙচুর? গতকাল রাতে দুষ্কৃতীরা ভাঙচুর চালায় পার্টি অফিসে, এবং কারা চালালো এই হামলা, ঠিক কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? রানা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। নানা, আগে থেকেই তার এই আশঙ্কা ছিল এবং সেই আশঙ্কা যে অমূলক নয় তা বোঝা গেল এই ছবি দেখে। যেভাবে ভাঙচুর করা হয়েছে, যেভাবে ঘরের মধ্যে সব ছড়িয়ে ছিটিয়ে ফেলা রয়েছে পার্টি অফিসের মধ্যে, তাতে এটা তো বলাই যেতে পারে যে এই আশঙ্কাই করছিলেন বিধায়ক। একদমই তাই অতনু, দেখো তুমি যেটা বললে, এই বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী যে আশঙ্কা করেছিলেন, শুধু তাই না, তিনি তার প্রাণ ভয়ে তিনি জেলা ছেড়ে কলকাতায় রয়েছেন ভয়ে, যেহেতু তার দেহরক্ষীও তুলে নেওয়া হয়েছিল। সেই আশঙ্কাই কিন্তু সত্যি হলো। গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা যেভাবে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করেছে, মানে পাশাপাশি 1 কিলোমিটারের মধ্যে পঞ্চায়েত সদস্য চম্পা মুখার্জি ও তার স্বামী সুরজিৎ মুখার্জি যে বাড়িতে থাকেন সেই বাড়িতেও ভাঙচুর করা হয়। স্বামী সুরজিৎ মুখার্জিকে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত কোনো থানাতে অভিযোগ দায়ের না হলো, পুরো গোটা ঘটনার ভেতরে যে তৃণমূলের দুষ্কৃতি এই কাজ করেছে সেটা কিন্তু পরিষ্কার। তার পাশাপাশি মনোরঞ্জন ব্যাপারী, যেটা সমাজ মাধ্যমে কয়েকদিন ধরে তিনি কিন্তু লিখছিলেন যে এই দলের মধ্যে বেশ কিছু নেতা নেত্রী তারা কিন্তু বিভিন্ন অপরাধমূলক কাজ করে যাচ্ছেন, চাকরি করছেন, তারা কিভাবে করছেন এই নিয়ে কিন্তু উনি প্রশ্ন তুলেছিলেন সমাজ মাধ্যমে। তারপরেই কিন্তু দলের অন্দরে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। সেই ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ হলো গতকাল রাত্রে যে তৃণমূলের পার্টি অফিসে যে ভাঙচুর করা হলো। অতনু, রানা সঙ্গে থাকো। এই ভাঙচুরের ঘটনার পরেই মনোরঞ্জন ব্যাপারীর আবার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট, যে পোস্টে তিনি লিখছেন তার আশঙ্কাই সত্যি হলো। 12 ঘন্টার মধ্যে তার বাড়িতে, তার পার্টি অফিসে ভাঙচুর। রুনা খাতুন এবং তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ। এই রুনা খাতুন, তার স্বামী, এদের বিরুদ্ধে অভিযোগ করছেন মনোরঞ্জন ব্যাপারী, তার স্বামী অরিজিৎ, তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন। রানা, একটু জানতে চাইবো এরা কারা? হ্যাঁ দেখো, যে অভিযোগ করেছে রুনা খাতুন দা, সে হচ্ছে হুগলি জেলা পরিষদের তৃণমূলের এবারে সদস্য হয়েছে, নির্বাচিত সদস্য। স্বামী অরিজিৎ দাস হচ্ছে সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। ফলে স্বামী স্ত্রী দুজনেই কিন্তু তৃণমূলের সক্রিয় নেতা নেত্রী। সেখানে তাদের বিরুদ্ধে এই যে অভিযোগ, এটা কিন্তু দীর্ঘদিন ধরে যে মনোরঞ্জন ব্যাপারী কিন্তু আজ করছিলেন। বিশেষ করে এই যে রুনা খাতুন দাস, তিনি কিন্তু স্কুলে তিনি একটি শূন্য পদ তৈরি করে তিনি চাকরিও করছিলেন। সেই বিষয়ে কিন্তু সরব হতেই কিন্তু আজকে এত বড় একটা বিস্ফোরণের ঘটনা যেটা সামনে এলো, যে তৃণমূলের দলীয় পার্টি অফিসকে ভাঙচুর করা হলো, যেহেতু উনি সমাজ মাধ্যমে মুখ খুলেছেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। সঙ্গে থাকো, আমাদের সঙ্গে থাকো। বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, আশঙ্কা করেছিলেন তার উপর হামলা হতে পারে, তিনি এলাকা ছেড়ে কলকাতায়। এবং গতকালের সেই ছবি, ভাঙচুরের ছবি, পার্টি অফিস ভাঙচুরের ছবি, সেই ছবি দেখানোর পর তারপর এখন মনোরঞ্জন ব্যাপারীর যে পোস্ট, সেই পোস্টে তিনি বলছেন যে তার আশঙ্কাই সত্যি হলো। সেই পোস্ট আপনারা দেখছেন। মনোরঞ্জন ব্যাপারী আশঙ্কা প্রকাশ করেছিলেন, সেই বক্তব্য আপনাদের শোনাবো। এখনো পর্যন্ত আমাকে বিজেপির মুখোমুখি হতে হয়নি, সিপিএমের মুখোমুখি হতে হয়নি। আমাকে যা কিছু বাধা সামনে পড়তে হচ্ছে সেটা সব তৃণমূলের মধ্যেকারই এক দল লোক তৈরি করছে। ওরা কি করলো, চাপ দিয়ে সেই কলকাতার সিকিউরিটিটাকে তুলিয়ে দিল। আমি কালকে সারাদিন ঘুরেছি এসপি অফিসে, প্রত্যেকে বলছে অনেক উঁচু জায়গা থেকে চাপ এসছে, অনেক উঁচু জায়গা থেকে চাপ এসছে। তারা কেউ নাম বলতে চাইছে না, বলছে অনেক উঁচু জায়গা থেকে। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন রুনা খাতুন। আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে, আপনার এবং আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করছেন মনোরঞ্জন ব্যাপারী যে আপনারাই এই পার্টি অফিসে ভাঙচুর করেছেন, কি বলবেন? শুনুন, ওনার সম্পর্কে আমার কথা বলতে অবশ্যই রুচিতে বাড়ছে। ওনার কোনো সমস্যা থাকলে উনি দলকে জানান, উনি দলকে বিড়ম্বনায় ফেলছেন। ওনার মনে রাখা উচিত
যে আজকে ওনাকে যে নামে সবাই চিনছে জানছে, উনি নিজেকে সাহিত্যিক বলেন, কিন্তু ফেসবুকে যে ভাষা উনি লেখেন তাতে উনি যে স্বশিক্ষায় শিক্ষিত এবং জেলে বসে অবাক অকা শিখেছেন সেটা বারবার প্রমাণিত হয়। ওনাকে দল অনেক সম্মান এবং গুরুত্ব দিয়েছে এবং জনপ্রতিনিধি হয়েছে। যদি ওনার মনে হতো যে আমরা কোনো অনৈতিক কাজ করছি, আমি বা আমার স্বামী হোয়াট এভার যেই করুক না কেন, উনি দলকে লিখিত দিতে পারতেন, প্রশাসনকে দিতে পারতেন। আপনাদের কি দেখাতে পারবে যে উনি কোনো প্রশাসনিক পদক্ষেপ নিয়েছেন? উনি ফেসবুকে আমার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন কারণ ওনার টাইমলাইনে থাকার জন্য ব্যক্তিগত কুরুচি আক্রমণের শিকার হয়েছি আমি, কারণ ওনার অনৈতিক কাজের বাধার কারণ আমি। কাজেই আপনারা জানেন না যে গতকাল রাত্রির উনি ফেসবুকে আমার সম্পর্কে এত অশালীন ভাষা লিখেছে যে ওটা দেখলে যে কোনো মানুষ লজ্জা পাবে যদি তাদের মান আর হুঁশ থাকে। আর প্রত্যেকটা পুরুষের মনে রাখা উচিত তারা প্রত্যেকটা নারীর কোল থেকেই জন্ম নিয়েছেন। মনোরঞ্জন ব্যাপারী একটা নারীর গর্ভ থেকে জন্ম নিয়েছে। উনি যেভাবে ফেসবুকে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন তার বাইরেও উনি কালকে ডিলিট করেছেন, কিন্তু আমাদের কাছে সেটা স্ক্রিনশট নেওয়া আছে। আগে সেইটা ওনাকে প্রশ্ন করুন, যে ভাষায় রুনা খাতুনকে আক্রমণ করলে আপনি প্রশাসনিক কি পদক্ষেপ নিয়েছিলেন? যদি আপনার মনেই হতো রুনা খাতুন অন্য কিছু করছে। আমি একজন সামান্য জেলা পরিষদের সদস্য আর উনি একজন বিধায়ক, আমার থেকে অনেক বেশি উনি ক্ষমতাশালী। উনি দেখাতে পারবেন না। এর পিছনে বড় ব্যবসায়িক অভিসন্ধি আছে। উনি এলাকায় থাকেন না, এলাকায় আসেন না, এলাকার মানুষ ওনাকে চেনেন না। উনি কোথায় থাকেন, কার কাছে থাকেন, কি কাকে কোন ব্যবসায়িক সুবিধা পাইয়ে দিতে চাইছেন, বরাবরটা তুলে দিতে চাইছেন, এই প্রশ্নটা ওনাকেই করুন। বিজেপির কাছে আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন থাকবে। আপনারই তো দলের পার্টি অফিস, সেই পার্টি অফিসে ভাঙচুর চালানো হলো, কি মনে হয় আপনার কারা করলো? এটা পুলিশ প্রশাসনের কাজ। উনি কমপ্লেন দিন, নিশ্চয়ই দল খুঁজে বার করবে। আর দলের পার্টি অফিস বলছে, আমি জানি না বিধায়কের পার্টি অফিসটা ওখানে কবে গজালো। মানে বিধায়ককে তো আমরা কোনোদিন দেখিনি ওরম কোনো অফিসে বসতে। মানে উনি নিজে প্রমাণ দিতে পারবেন তো? মানে কদিনের অফিস, ব্যাঙের ছাতার মতো কোথাও গজিয়ে উঠলে সেটা কি অফিস হয়ে যায়? আমার জানা নেই, আমি জানি না। আমি এখানকার জনপ্রতিনিধি, এখানকার মানুষ, কর্মভূমি জন্মভূমি সবই আমার এখানে। এখান থেকে পালানোর আমার কোনো জায়গা নেই। উনি পালিয়ে যেতে পারবেন। কাজে মানুষের কাছে দায়বদ্ধ আমি, দলের প্রতি দায়বদ্ধ আমি। ওনার মতো এরকম অশালীন কথা আমি বলতে পারি না। উনি ওনার রুচিবোধের পরিচয় দিচ্ছেন। এখনো সময় আছে, সংযত হন। ধন্যবাদ। জেলা পরিষদ সদস্য হুগলির রুনা খাতুন, যার বিরুদ্ধে অভিযোগ করেছেন মনোরঞ্জন ব্যাপারী, বলাগড়ের বিধায়ক, যিনি বারবার অভিযোগ করে আসছেন যে তিনি এই রুনা খাতুন এবং তার স্বামী তারা হামলা করেছেন, দলবল নিয়ে হামলা চালানো হয়েছে জিরাটের কার্যালয়ে। মনোরঞ্জন ব্যাপারী এই অভিযোগ করছেন এবং তারই পাশাপাশি মনোরঞ্জন ব্যাপারীর ঘনিষ্ঠ আরো একজন, তার বাড়িতেও হামলা করা হয়েছে। তার বক্তব্য, চম্পা মুখার্জি, তার বক্তব্য শুনুন। লাঠি মেরে তালাটা গ্রিলের মধ্যে আটকানো, সেই অবস্থাতে মানে ভেঙে আর কি, ভেঙে ঢুকলো। প্রথমে ঢুকলো হচ্ছে রুনা খাতুন, উনি ঢুকে এঘর ওঘর খুঁজছে, সুরজিৎ বলে এঘর ওঘর খুঁজছে, এখানে নিচে ফেলে ওকে মারছে। মানে একটা দুটো মানুষ তো নয়, এসেছে তো তারা তো মানে একদম দস্যু বাহিনীর মতো এক দল বেঁধে। আমার জানার ইচ্ছা যে এইটা ও কিসের জন্য করলো। যার কাছে আমি সিকিউর বেশি, আমি যার কাছে গিয়ে আর্জি জানাবো, সেই আমার বাড়িতে আসছে দস্যুদের সঙ্গে। নানা প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। নানা, একেবারে ব্যক্তিগত স্তরে দুজন, একদিকে মনোরঞ্জন ব্যাপারী, আরেকদিকে দেখা যাচ্ছে এই রুনা খাতুন, তাদের দুজনের মধ্যে যে আকচি, এটা কত দিনের, কি নিয়ে শুরু হয়েছিল, কেন এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল দুজনেই দুজনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন? দেখো, এইটা কিন্তু দীর্ঘদিন ধরে একটা ঠান্ডা লড়াই চলে আসছিল। বিশেষ করে মনোরঞ্জন ব্যাপারী ক্ষোভ হচ্ছে যে এই রুনা খাতুন দাস তোমার কথা শুনবো। তৃণমূল সাংসদ শান্তনু সেন আমার সঙ্গে ফোনে রয়েছেন। বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, তার বিধায়কের অফিস ভাঙচুর হয়েছে বলে তিনি দাবি করছেন। তিনি অভিযোগ করছেন রুনা খাতুন এবং তার স্বামী, তারা দুজন এই ভাঙচুর করেছেন। আমরা যখন রুনা খাতুনের সঙ্গে কথা বলছি, তিনি বলছেন যে সম্পূর্ণ মিথ্যে কথা, মনোরঞ্জন ব্যাপারী মিথ্যে কথা বলছেন। এই দুজনের মধ্যে এই দ্বন্দ্ব কিভাবে দেখছেন? দেখুন, 2024 সাল পড়ে গেছে, আজকে 4 জানুয়ারি, আর মাত্র কয়েক মাসের মধ্যেই ভারতবর্ষের মানুষের নতুন রাজনৈতিক স্বাধীনতার লড়াই এক ধর্মযুদ্ধ হতে চলেছে, যেখানে ইন্ডিয়া অ্যালায়েন্স বদ্ধপরিকর হয়ে মাঠে নেমেছে বিজেপির মতো স্বৈরাচারী শক্তিকে হারাতে।
সেই জায়গায় দাঁড়িয়ে যারা নিজেদেরকে তৃণমূল কংগ্রেসের অনুগত সৈনিক হিসেবে মনে করবে, আমি মনে করি তাদের যদি কোনো কিছু বলার থাকে তৃণমূল কংগ্রেসের গঠনতন্ত্র মেনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের তৃণমূল ভবন, আমাদের ভবনে থাকেন রাষ্ট্র সভাপতি সুব্রত বক্সি, তাদের কাছে এসে সুনির্দিষ্ট ফোরামে বলতে পারেন। কারোরই মিডিয়ার সামনে এই ধরনের কথা বলে একে অপরের প্রতি বিষোদ্গার করে যদি কেউ করেন, আমি মনে করবো সেটা তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলার পরিপন্থী। তৃণমূল কংগ্রেসটা বিজেপি নয় যেটা প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার। এখানে কোনো গ্রুপ নেই, এখানে একটাই দল যার নেত্রীর নাম মমতা ব্যানার্জি। সুতরাং আমি আবেদন করব তারা দুজনেই যদি তৃণমূল কংগ্রেসের পরিচিত এবং অনুগত সৈনিক হিসেবে নিজেদেরকে মনে করেন, তাদের কথা প্রকাশ্যে না বলে সুনির্দিষ্ট ফোরামে এসে দলের কাছে বলুন। ধন্যবাদ।